আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি সম্পর্কে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবার প্রথমে আমি আলোচনা করব বীজগাণিতিক রাশি বলতে কি বোঝায়। বীজগাণিতিক রাশি, বীজ গাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। ওকে, বীজগাণিতিক রাশি হলো এক বা একাধিক সংখ্যা, একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে, সংখ্যা নির্দেশক নির্দেশক প্রতীককে প্রতীককে যেমন সংখ্যা নির্দেশক প্রতীক বলতে আমরা বুঝবো সাধারণত এক্স ওয়াই জেড কে। প্রতীককে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ঘাত বা মূলদ চিহ্নের, মূলদ মূলদ চিহ্নের একটি বা একাধিকের সাহায্যে, একাধিকের সাহায্যে অর্থবহভাবে অর্থবহভাবে সংযুক্ত করলে, সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয়, সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয়, প্রতীকের সৃষ্টি হয়, তাকে বীজগাণিতিক রাশি বলে। বীজগাণিতিক বীজগাণিতিক রাশি বলে। হয়তো এতটা ক্লিয়ার তোমাদের কাছে হয় নাই, চিন্তার কিছু নেই, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, এক বা একাধিক সংখ্যা, মনে করো আমি একটা সংখ্যা নিলাম 2, একটা সংখ্যা নিলাম 2 ও সংখ্যা নির্দেশক প্রতীক কে, যেমন এক্স ওয়াই জেড। এখান থেকে একটা সংখ্যা নির্দেশক প্রতীক নিলাম এক্স। এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে প্লাস, এই প্লাস চিহ্ন দিলাম। তাহলে নতুন যে সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হলো 2 প্লাস এক্স, এই 2 প্লাস এক্সটা হলো বীজগাণিতিক রাশি। আবার যদি আমি এই দুইটার মাঝখানে মাইনাস দিই, 2 মাইনাস এক্স, এটাও একটা বীজগাণিতিক রাশি। 2 ইন্টু এক্স, এটাও একটা বীজগাণিতিক রাশি। 2 ভাগ এক্স, এটাও বীজগাণিতিক রাশি। আবার যদি আমি লিখি ঘাত দিয়ে, যেমন এক্স স্কোয়ার, এটাও একটা বীজগাণিতিক রাশি। আবার মূলদ চিহ্ন যদি দেই, যেমন স্কোয়ার রুট অফ এক্স, কিউব রুট ওভার এক্স ইত্যাদি, এরা প্রত্যেকেই এক একটি বীজগাণিতিক রাশি। এখন আমরা কি করব, এই চিহ্নগুলোরে একসাথে একসাথে একাধিকের সাহায্যে আমরা লিখতে পারি। যেমন আমি যদি লিখি এভাবে 2 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এক্স প্লাস কিউব রুট ওভার এক্স ইত্যাদি, তাহলে এটাও কিন্তু একটা বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশির মধ্যে প্লাস আছে, মাইনাস আছে, তারপরে সরি গুণ দেই নাই, ধরো এখানে একটা গুণ দিলাম, এখানে ভাগ দিলাম। ওকে, তাহলে এটাও একটা বীজগাণিতিক রাশি। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব বীজগাণিতিক রাশির পদ বলতে কি বোঝায়।
পদ নিয়ে আলোচনা করব। পদ, বীজগাণিতিক রাশির মধ্যে পদ বলতে কি বোঝায়? পদের ইংলিশ হলো টার্ম। টার্ম, ওকে। পদ, কোনো বীজগাণিতিক রাশিতে, কোনো বীজগাণিতিক রাশিতে রাশিতে চলক ও ধ্রুবকের গুণফলকে চলক ও ধ্রুবকের গুণফলকে পদ বলে। দেখো, কোনো বীজগাণিতিক রাশিতে চলক ও ধ্রুবকের গুণফলকে পদ বলে। যেমন আমি যদি একটা বীজগাণিতিক রাশি লিখলাম x² + 2x + 9, এটা কিন্তু একটা বীজগাণিতিক রাশি, ওকে। এই বীজগাণিতিক রাশির দেখো প্রথম পদটাকে যদি এইভাবে লিখি 2x², ওকে। এখানে দেখো, এখানে 2 এবং চলক হলো x, এই দুইটার গুণফল হলো একটা পদ। এখানে 2x, 2 এবং x এর গুণফল হলো একটা পদ এবং 9 হলো একটা পদ। তাহলে এই বীজগাণিতিক রাশির মধ্যে মোট পদ হলো 3টি। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা শিখব চলক বলতে কি বোঝায়। চলক, চলক, চলক বা ভেরিয়েবল, ভেরিয়েবল। আচ্ছা, একটি প্রতীক বা অক্ষর যদি বিভিন্ন বিভিন্ন সংখ্যামান গ্রহণ করতে পারে, বিভিন্ন সংখ্যামান গ্রহণ করতে পারে, গ্রহণ করতে পারে। কি বললাম? একটি প্রতীক বা অক্ষর যদি বিভিন্ন সংখ্যামান গ্রহণ করতে পারে তবে তাকে চলক বলে, চলক বলে। যেমন যেমন মনে করলাম x + 5 একটি বীজগাণিতিক রাশি। এই রাশিতে x কে বলা হয় চলক, x কে বলা হয় চলক। কারণ আমি যদি x = 1 বসাই, 1 হলে x এর মান 1 হইতে পারে, তাহলে এই রাশির মানটা কত হয়? 1 + 5 মানে 6। যদি x এর মান 2 হয় তাহলে এই রাশির মানটা হবে 2 + 5 মানে 7। যদি x এর মান 3 হয় তাহলে এই রাশির মান হবে 3 + 5 মানে 8। দেখো, x কিন্তু বিভিন্ন মান গ্রহণ করতে পারছে। যেমন x এর পরিবর্তে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যে কোনো সংখ্যা বসাতে পারি। যেহেতু x এই প্রতীকটা বিভিন্ন সংখ্যা মান গ্রহণ করতে পারে, সুতরাং এই x কে বলবো আমরা এই রাশির একটি চলক। x কে বলবো এই রাশির চলক। আচ্ছা, এবার দেখবো আমরা ধ্রুবক। ধ্রুবক, ধ্রুবক বা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ওকে। ধ্রুবক হলো কোনো বীজগাণিতিক রাশিতে, বীজগাণিতিক রাশিতে
যে সংখ্যা মান নির্দিষ্ট, যে সংখ্যার মান নির্দিষ্ট নির্দিষ্ট তাকে ধ্রুবক বলে, তাকে ধ্রুবক বলে, ধ্রুবক বলে। কোন বীজগাণিতিক রাশিতে যে সংখ্যার মান নির্দিষ্ট তাকে ধ্রুবক বলে। ওকে, দেখি। মনে করো 2x প্লাস 5, এটা হলো একটা বীজগাণিতিক রাশি। ওকে, এখানে দেখো x এর মান যদি আমরা 1 বসাই তাহলে এই পদের মান হয় 2 কে 2, তাহলে প্রথম পদের মান হবে 2। যদি আমরা x এর মান 2 বসাই তাহলে 2 দ্বিগুণে 4 হয়, x = 2 হলে এই 2x এর মান হবে 4। যদি আমরা x এর মান 3 বসাই তাহলে 3 দ্বিগুণে 6, x = 3 হলে এই 2x এর মান হবে 6। কিন্তু দেখো এখানে x এর বিভিন্ন মানের জন্য এই পদের মান পরিবর্তিত হয়েছে, কিন্তু এই 5 এর মধ্যে 5 কিন্তু পরিবর্তিত হয় না। যেমন 2x + 5 এর মধ্যে এই 5 এর সাথে কিন্তু একটা চলক আছে, এই চলকের পাওয়ার হলো 0। যদি পাওয়ার 0 হয়, যেমন x⁴0, এর মান কিন্তু 1, 1 হলে 5 কে 5, আমরা শুধু 5 লিখি। আচ্ছা, আমি দেখব এখানে x এর মান যদি আমি 1 বসাই, 1 হলে তাহলে দেখি এটার মান কত হয়। যেমন 5x⁴1, x⁴0, তাহলে 5 ইন্টু x এর মান 1, 1⁴0, মানের উপরে 0 পাওয়ার থাকলে এর মান 1, 5 কে 5। ওকে, তাহলে এই 5টা কিন্তু 5ই হলো। যদি x এর মান আমরা 2 বসাই, 2 হলে তাহলে এইখানে x এর মান 2 বসাইলে এটা হয় 5 ইন্টু 2⁴0, 2⁴0 মানে 1, তাহলে 5 কে 5। তাহলে দেখো এই পদের মান 5ই হলো। x এর মান যদি আমি 3 বসাই, 3 হলে 5 ইন্টু 3⁴0, তাহলে কত হলো? 3⁴0 মানে 1, 5 কে 5। দেখো x এর মান এখানে কিন্তু 5 এর সাথে x⁴0 আছে। x এর মান আমরা যতই বসাই এই পদের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটা নির্দিষ্ট, এটা 5ই থাকে। সুতরাং এই 2x + 5, এই রাশিতে 5 কে বলা হয় ধ্রুবক। এই রাশিতে 5 কে বলা হয় ধ্রুবক। সংক্ষেপে কিভাবে মনে রাখবে? চলক, চলক মনে রাখবে এভাবে যে চলক পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়। ধ্রুবক পরিবর্তিত হতে পারে না, অর্থাৎ নির্দিষ্ট নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট থাকে বা পরিবর্তিত হয় না। যার মান পরিবর্তিত হয় সেটা হলো চলক, যার মান পরিবর্তিত হয় না তাকে ধ্রুবক বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজকে ক্লাসটা মূলত এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।